الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد সকলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى الآخر آية وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই দয়াময় রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে আল্লাহ রাব্বে করিম আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে খুতবা শোনার জন্য আগে আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে এত নিয়ামত দান করলেন, নিয়ামত পাওয়ার পরেও মানুষের নাশুকরিয়া, মনে হয় যে আল্লাহ তাআলা তাকে কিছুই দেননি। যা কিছু উপার্জন করেছেন নিজের অভিজ্ঞতায়, নিজের শক্তির বলে, বাহুর বলে, বিদ্যার বলে, বুদ্ধির বলে, এটাই মনে হয়। যদি মনে করত যে না, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দান করেছেন, তাহলে সময় মতো মসজিদে আসতো, 5 ওয়াক্ত নামাজ হয়তো বা বাহিরে পড়ে, জুমার দিন মসজিদে সঠিক সময় আসার কথা ছিল, কিন্তু আসতে পারে নাই। আল্লাহ রাব্বে কারীম পছন্দ করে তেনার ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে মাজিদের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। এটা কি খুব বড় সূরা? ছোট্ট একটি সূরা। বিপুল সংখ্যক মুফাসসিরিন ইকরাম বলেছেন এই সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা পবিত্র কোরআনে মাজিদের 103 নম্বর সূরা, আয়াত সংখ্যাও 3। আল্লাহ পাক রব্বে কারীম এই ছোট্ট একটি সূরার শব্দের মধ্যে এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ,
যা দিয়ে একটা গ্রন্থ রচনা করা যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটি এমন একটি সূরা, মানুষের সাফল্য, মানুষের কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায়, এই পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে যে আমরা চলছি ধ্বংসের দিকে। কিসের দিকে? ধ্বংসের দিকে চলছি। উপস্থিত, মানুষের সফলতা আর ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে, এটা আমরা বুঝতে পারছি না বলে গোটা জাতির এই দুর্দিনে আমি পবিত্র কোরআনে মাজিদের 103 নম্বর সূরা সূরাতুল আসরকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু নির্ণয় করে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটিকে নিয়ে চিন্তা করত, এটাকে নিয়ে ভাবত, তাহলে এই ছোট্ট সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আর কিছু লাগতো না, এই ছোট্ট সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অনেকেই আমরা এই সূরাটি তেলাওয়াত করি, বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে আমরা এই সূরাটি শুনি, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ দিয়েছেন, যা দিয়ে একটা গ্রন্থ রচনা করা যেতে পারে, এই সূরাকে নিয়ে আমরা ভাবতাম না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর সাহাবীদের অভ্যাস এমন ছিল, দুজন সাহাবী একসাথে হলে, তাদের দেখা হলে, একজন সাহাবী সূরাতুল আসর তেলাওয়াত করত, আর একজন সাহাবী মনোযোগ দিয়ে শ্রবণ করত। সুবহানাল্লাহ। একজন সাহাবী দেখা হলেই দুজন সাহাবীর, একজন সূরাতুল আসর তেলাওয়াত করত আর অপরজন মনোযোগ দিয়ে শ্রবণ করত। এরপরে সালাম বিনিময় হতো, কথোপকথন শেষ করে তারা চলে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি। কি সূরা, এর ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার শুরুতেই প্রথম আয়াতেই বললেন ওয়াল আসর, দা টাইম, সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াল আসর, সময়ের শপথ করলেন, ইতিহাসের শপথ, মহাকালের শপথ। আল্লাহ রব্বে কারীম পবিত্র কোরআনে মাজিদের বিভিন্ন জায়গায় শপথ করেছেন। রব যখন শপথ করেছেন তখন বুঝতে হবে এর গুরুত্ব কম না বেশি? বেশি। মানুষের লাভ আর ক্ষতি কিসে? মানুষের লাভ আর ক্ষতি কিসে? আল্লাহ সুবহানাহু তাআলা এই সময়কে নিয়ে শপথ করলেন। তিনি বললেন ওয়াল ফাজর, বাই দা ডাউন, ভোরের শপথ। আল্লাহ পাক ফজরের শপথ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইয়ালিন আশর, বাই দা 10 নাইটস, 10 রাতের শপথ। আমরা শুধু নাইট বলতে 31st নাইট চিনি, কিন্তু আল্লাহ রব্বে কারীম পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন ওয়ালা ইয়ালিন আশর, বাই দা 10 নাইটস, শপথ 10 রাতের। ওয়াশ শাফঈ ওয়াল আতর ওয়াল ওয়াতর, শপথ জোর বিজোরের। ওয়াল লাইলি ইজা ইয়াসর, শপথ রাতের যখন ওটা গত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বে কারীম পবিত্র কোরআনে মাজিদে এভাবেই তিনি শপথ করতেছেন, মানুষকে গুরুত্ব বোঝাচ্ছেন।
তিনি সূরাতুদ দোহায় শপথ করলেন, অদ্দোহা, শপথ সকালে উজ্জ্বল আলোর। আল্লাহ রাব্বে কারীম সূরাতুত তিনে শপথ করতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, শপথ তিন ও জাইতুনের। ওয়াতুরি সিনিন, শপথ সিনাই পর্বতের। ওয়াহাজাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর। অ্যান্ড বাই দিস সিটি অফ সিকিউরিটি, আল্লাহ পাক রব্বে কারীম নিরাপদ বা শান্তির শহরের শপথ করলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াল আসর, দা টাইম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিশ্চয় আমরা সকলেই ক্ষতির মধ্যে। এই কথা কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন। সম্মানিত উপস্থিতি, আমি মনে করতেছি আমি ইসলামী দল, আমি সঠিক পথে আছি, ও ইসলামী দলের বাহিরে ও অন্য পথে আছে, ও সঠিক পথে নাই, এটা আমি মনে করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বে কারীম শপথ করে বলতেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বে কারীম শপথ করতেছেন ইতিহাসের। ইতিহাস পিছনের অনেক বিষয়ের সাক্ষী। ইতিহাস আপনার আমার পিছনের অতীতকে স্মরণ করে দেয়। কাল হচ্ছে তিন প্রকার, আমরা সকলেই জানি, যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই যে কাল, আল্লাহ পাক রব্বে কারীম কালের শপথ করলেন, যে ওয়াল আসর, দা টাইম, সময়ের শপথ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম সময়ের শপথ কেন করলেন এটা বুঝতে হবে। আমরা যখন কোনো একটা জিনিসকে বোঝাতে গিয়ে, কোনো একটা জিনিসকে নিশ্চিত করতে গিয়ে আমরা বলি যে সন্তানের মাথায় হাত দেই, দেই কি না? সন্তানের মাথায় হাত দিয়ে বলি যে কথাটাকে নিশ্চিত করার জন্য সন্তানের মাথায় হাত দেই। কিন্তু আমরা ওই ব্যক্তিকে বুঝাই যে আমার কাছে শ্রেষ্ঠত্ব, আমার কাছে বরত্ব, আমার কাছে মহত্ব এই সন্তান। কিন্তু সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলার চাইতে শ্রেষ্ঠত্ব, মহত্ব, বরত্ব এই পৃথিবীতে আর কিছু হতে পারে। এই জন্য আমরা যারা বস্তু, মাখলুক যারা আছি, এই মাখলুককে শপথ করতে হবে আল্লাহর নামে, কোনো সন্তানের নামে শপথ করা যাবে না। মা বোনদের একটা অভ্যাস আছে, যদি একটু গ্রামে কারোর সাথে দ্বন্দ্ব লাগে, বুঝাইতে গিয়ে মসজিদে দৌড়ি আসে, মাদ্রাসায় দৌড়ি এসে কোরআন শরীফ নিয়ে শপথ করে, আমি এই কাজ করি নাই। সম্মানিত উপস্থিতি, আমরা মা বোনদেরকে জানিয়ে দেব, শপথ করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। পৃথিবীর কোনো মানুষের নামে, মা বাবার নামে, সন্তানের নামে কোনো কসম কাটা যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা, এই আল্লাহ সুবহানাহু তাআলার চাইতে শ্রেষ্ঠ, মহত্ব, বরত্ব আর কেউ আছে? জোরে বলেন না কেন, আর কেউ আছে? নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ভাবলেন যে মানুষের জন্য লাভ কিসে, ক্ষতি কিসে। এই লাভ এবং ক্ষতিকে সামনে রেখে তিনি ওয়াল আসর, সময়ের কসম কাটলেন। ওয়াল আসরের ব্যাখ্যায় ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন, এক বুজুর্গ, আল্লাহ পাক রব্বে কারীম কেন সময়ের কসম কাটলেন? এক বুজুর্গ এটাকে নিয়ে ভাবতেছে, তার মাথায় ঘুরপাক কাটছে। তিনি এক সময় চিন্তা করতে করতে বাজারে গেছেন। বাজারে গিয়ে দেখেন একজন বিক্রেতা, সে এলান করতেছে, তোমরা ওই জিনিসের উপর রহম করো যার পুঁজি গলে যায়। তোমরা ওই জিনিসের উপর রহম করো যার পুঁজি গলে যায়। ওই বুজুর্গ ভাবলেন, কি এমন জিনিস পুঁজি গলে যায়?
তিনি চলে গেলেন, গিয়ে দেখেন একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা? রাইস, বরফ বিক্রি করেন। ওই ব্যক্তি বুঝাইতেছেন, তোমরা যদি এটা সময় মতো ক্রয় না করো তাহলে আমার পুঁজি গলে যাবে। আমি তো এটার মধ্যে আমার অর্থ ইনভেস্ট করেছি, তোমরা যদি এটা ক্রয় না করো তাহলে আমার পুঁজি শেষ, লাভ শেষ, সব শেষ। সময়ের আগে তোমরা এই পণ্যটা ক্রয় করো, তাহলে আমি আমার মূল ধন আমি অন্তত পাবো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন, ওই বুজুর্গর মাথা খুলে গেল। আহারে, যেমনি ভাবে বরফ গলে যায় তেমনি ভাবে আমার আপনাদের হায়াতগুলো এভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রব্বে কারিম বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, ইতিহাসের শপথ। একটা মানুষ পৃথিবীতে আসার পরে সে যদি ৬০ বছর বাঁচে, যখন ঘড়ির কাঁটা ১টা বাজে, লুক এট দ্য ক্লক, আমাদের বাড়িতে যে ঘড়ি আছে, এই ঘড়িতে যখন 1টা বাজে তখন ঘড়িটা ঠক করে একটা শব্দ দেয়। এই ঘড়ি যখন আপনাকে আমাকে জানিয়ে দিতেছে, ও বাড়ির মালিক, তোমার হায়াত যদি ৬০ বছর ৭০ বছর থাকে, তাহলে এই ৭০ বছর ৬০ বছর থেকে তোমার হায়াতের 1টি ঘন্টা কমে গেল। বাড়িওয়ালা টের পেল না। 2টা বাজলো, এভাবেই ঘড়ির শব্দ করতেছে, এভাবেই সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আপনার আমার কোনো খোঁজ খবর নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিসের ক্ষতিগ্রস্ত? মানুষের সময় চলে যাচ্ছে, তার হায়াত চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, মানুষ এটার গুরুত্ব দিতেছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি কি? আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। সম্মানিত উপস্থিতি, আমি মনে করতেছি যে আমার ব্যবসায় লক্ষ টাকা লস হয়ে গেল, এটা মনে হয় বড় ক্ষতি। আপনি ভাববেন যে আমি রাজনীতিতে ব্যর্থ, এটা মনে হয় বড় ক্ষতি। কেউ ভাবতেছে আমি এমপি হতে পারলাম না, মনে হয় যে আমার শেষ হয়ে গেল। কেউ ভাবতেছে আমার মন্ত্রিত্ব হারিয়ে গেছে, মনে হয় সব শেষ। কিন্তু না, এই মন্ত্রিত্ব হারিয়ে যায় তুমি সব শেষ হওনি। তোমার স্বাস্থ্য হারিয়ে গেছে, স্বাস্থ্য তুমি ফিরে পেতে পারো, মন্ত্রিত্ব পেতে পারো, কিন্তু যে সময় তোমার হায়াত থেকে কমে গেল, এই সময় কখনো কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে একজন বাদশাহ ছিলেন, যিনি নিজেই জান্নাত তৈরি করেছিলেন। তার নামটা আপনাদের মনে আছে? হ্যাঁ, সাদ্দাত। আলহামদুলিল্লাহ। ভাই বলছে, বাচ্চা সাদ্দাত এই পৃথিবীতে সে নিজেই জান্নাত তৈরি করেছিল। জান্নাতের মধ্যে যখন যাবেন, এমন সময় তার সামনে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। এই মালাকুল মাউত বলতেছে, বাচ্চা সাদ্দাত, তোমার আর সময় নাই, তোমার সময় শেষ হয়ে গেল। বাদশা সাদ্দাত বলতেছে, আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেন, রব্বে কারীম যেন আমার হায়াতটা 5টি মিনিট বাড়িয়ে দেয়। বাদশা সাদ্দাতের মানে ধান্দা যে জান্নাত ভ্রমণ করবে। বাদশা সাদ্দাত যদি মনে করত যে না, আমার হায়াত যেহেতু শেষ, আমি আর বেশি লম্বা করব না, বিলম্ব করব না, আমি তাওবা করি। তাওবা করলে আল্লাহ রব্বে কারীম ক্ষমা করবেন কিনা? তওবা করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলেই ক্ষতির মধ্যে পড়ে আছি। আমাদের সময় সবচেয়ে মূলধন, আমাদের সময় চলে যাচ্ছে, আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই জন্য সকলকেই বলবো, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের হায়াতের সময় শেষ হয়ে যাচ্ছে। আসুন আমরা সকলে তাওবা করি, তাওবা করে ফিরে আসি। এটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ, যদি আমরা তাওবা করে ফিরে আসতে পারি। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। আপনার আমার সময় চলে যাচ্ছে নির্বাচনের পেছনে।
আমরা মনে করতেছি যদি আমার নেতা যদি পাশ না করে তাহলে বিরাট ক্ষতি হয়ে গেল, কিন্তু অথচ ওই মানুষটি ভাবতেছে না যে তার হায়াতের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস শেষ হয়ে যাচ্ছে। এই সময় যদি তার মৃত্যু হয়ে যায় তার অবস্থা কি হয়ে যাবে, মানুষ এটা ভাবতেছে না। শুধু ভাবতেছে যে আমার নেতা যদি হেরে যায় তাহলে আমার কি অবস্থা হবে। সম্মানিত ভাইরা আমার, তোমার অবস্থা কি হবার আছে? তুমি তো ক্ষতির মধ্যে পড়ে আছো, তুমি বুঝতেছো না তোমার মূলধন সময়, তোমার হায়াত এভাবেই কমে যাচ্ছে, এটা তুমি বুঝতেছো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্ষতি থেকে বাঁচতে হলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি পবিত্র কোরআনে মাজিদের কিছু মানবে কিছু মানবে না, তাহলে ক্ষতি থেকে বাঁচা যাবে না। ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি যখন কিছু মানবে কিছু মানবে না তখন তোমার দুনিয়া আখিরাত উভয় জগতে বরবাদ হয়ে যাবে। তুমি মনে করতেছো আমি এমপি হলাম, মনে হয় আমি বিরাট কিছু হলাম, না, তুমি কিছু হওনি। পিছনের ইতিহাসের দিকে লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বে কারীম এই জন্য ইতিহাসের শপথ করলেন। পিছনের দিকে লক্ষ্য করো, এই দেশ শুধু নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে যারা ক্ষমতায় ছিল, সাদ্দাত, ফিরাউন, হামান, নমরুদ, তাদের হায়াত কত লম্বা ছিল, তাদের হায়াত কত লম্বা ছিল, তাদের দিকে লক্ষ্য করো, ইতিহাস থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক রব্বে কারীম এই জন্য ইতিহাসের শপথ করলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আসুন, আল্লাহ পাক রব্বে কারীম যখন মানুষকে জান্নাতে দেবে, কোথায় দেবে? জান্নাতে দেবে। যাদেরকে জান্নাতে দেবে এই জান্নাতীদের কোনো দুঃখ থাকবে কি? কি মনে হয়? কথা বলেন না। এই জান্নাতীদের কোনো দুঃখ থাকবে? হ্যাঁ, দুঃখ থাকবে। কি দুঃখ থাকবে? যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আপনি চিন্তা করবেন, হায় হায় সর্বনাশ, যদি আমি ওই নেতার পেছনে না দৌড়াইয়া আসরের নামাজ যদি মিস্টেক না করতাম, মাগরিবের নামাজ যদি মিস্টেক না করতাম, ওই নেতার পেছনে না ছুটিয়ে ট্রেনে বাসে বসে যদি গান না শুনতাম, গল্প গুজব না করতাম, যদি আমি একবার পড়তাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যদি আমি পড়তাম, তাহলে জান্নাতের মধ্যে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি ওই সময় আফসোস করবেন আপনার সময়টা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে 4টি গুণ আছে। কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, আপনি কালিমা পড়লেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইন দাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই। আপনি বিশ্বাস করলেন, আপনি বিশ্বাস করলেন। সম্মানিত ভাইরা আমার, শুধু বিশ্বাস করলেই কি হবে? আপনি অন্তর মনে মুখে মুখে উচ্চারণ করলেন, সবাই শুনল আপনি মুসলমান। এরপরে আপনার 2 নম্বর কাজ হলো অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো রিজিক দাতা নাই। শুধু বিশ্বাস করলেই হবে না, আপনার মাঠে ময়দানে এটাকে প্রচার করতে হবে যে আপনি এক আল্লাহর বান্দা, এক আল্লাহর গোলাম। এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলুক, এটা আপনার ভিতরে তামান্না থাকা লাগবে। যদি তামান্না থাকে তাহলে ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান এনেছেন। ঈমান শুধু মুখে নয়, অন্তরে বিশ্বাসে নয়, বাস্তবে আপনি আমল করেছেন, আপনি মুসলমান। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কর্ম করে। ঈমান আনার পর কি করতে হবে? সৎ কর্ম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান কি পায়?
নিরাপত্তা পায়। আপনি বাসে যান, আপনি ক্ষমতা দেখান, আপনি কি আমাকে চেনেন আমি কে? আপনি বলেন যে আপনি কি চেনেন আমি কে? একটা লোক বাস নিয়ে যাচ্ছেন, আপনি সাদার জন্য রেডি হয়ে গেছেন, আপনি বলতেছেন আপনি আমাকে চেনেন, আপনি কে? আপনি তো সৎ ব্যক্তি হতে পারেন না, আপনি তো মুসলমান হতে পারেন না। আপনি কথায় কথায় মানুষকে ধমক দেন, অস্ত্র দেখান, গায়ের জোর দেখান, পাথর দিয়ে মানুষ মারেন। আপনি কখনো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনি সৎ মানুষ হতে পারেন না। সৎ মানুষ হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান কি পায়? নিরাপত্তা পায়। ওই ব্যক্তি হলো সৎ। আপনি তো সৎ নন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখতে হবে 2 নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, যারা সৎকর্ম করে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বি কারিম বললেন যে এগুলো করতে গিয়ে যত প্রকার বিপদ আসুক না কেন আপনাকে সত্যের উপর থাকতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বে কারিম পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমরা সকলেই লেখাপড়া জেনারেল করছি। আমরা জানি যে স্কুল কলেজে ভর্তি হলে পরীক্ষা থাকে। পরীক্ষা থাকে কি না? আপনি ক্লাস 6-এ ভর্তি হবেন, অবশ্যই আপনাকে 5 পাস করতে হবে। স্কুল কলেজে পরীক্ষা হলে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, এরপরে আপনি ধাপে ধাপে উপর ক্লাসে উঠবেন। কারণ আপনার জীবনের পরীক্ষা থাকলে আপনার জীবনের সফলতা আছে। যার জীবনের পরীক্ষা নাই তার জীবনে কি নাই? সফলতা নাই। এজন্য আল্লাহ পাক রব্বি কারিম বলেন, বান্দারে শুধু ঈমান আনলে হবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ঈমান আনার পরে আপনার বিভিন্ন দিক দিয়ে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে, চেষ্টা করবে আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তা আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু সময় কম। তাহলে আল্লাহ পাক রব্বি কারিম বললেন 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং আপনাকে আপনার সামনে যত বিপদ আসবে এই বিপদে আপনাকে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যারা ঈমান এনে নেক আমল করবে আর পার্থিব জীবনে যেমনিভাবেই অতিবাহিত হোক না কেন, মৃত্যুর পর সে চিরস্থায়ী কি লাভ করবে? জান্নাত লাভ করবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমান আনার পরে কাজ কি? 1 নম্বর কাজ হলো ঈমান আনার পরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর কাজ ওয়ামিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে। আর এই ব্যক্তিগুলোর দুনিয়াতে যদি কষ্টতে থাকে, পরকালে আল্লাহ পাক রব্বে কারিম কি দেবেন? জান্নাতে দেবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে সূরাতুল আসরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সূরাতুল আসরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং এর অর্থগুলো মুখস্থ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এর গুরুত্ব, এর মর্ম বুঝে আসবে। আল্লাহ রব্বে কারিম আমাদের সকলকে নামাজে আমরা যে সূরাগুলো তেলাওয়াত করি এই সূরাগুলোর বাংলা অর্থ জানার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যা আলোচনা হলো এই আলোচনা প্রত্যেককে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।